ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এটা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবলমাত্র এনেছি। একটু আপনারা আসুন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে, তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্সগুলো ছিঁড়ল আর এদেরকে মারল। আমরা তো অবাক হই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। ইনি হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম যোগ্য উত্তরসূরি। কারণ আমরা ভোটের আগে দেখতে পাই যে মাননীয়ার হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কোমর ভেঙে যায়। তো আমাদের শশী কাকিমা তিনিও ঠিক সেম সেটাই শুরু করেছে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের কাকিমা ঠিক কতটা কথা সত্যি বলেছে। মানে এখানে কি সত্যি মানে মোদিজিকে দেখতে যাওয়ার পথে বাস থামিয়ে বিজেপির কর্মীরা এদেরকে মারধর করেছে, নাকি এরা বাস থামিয়ে বিজেপির কর্মীদেরকে মারধর করেছে? তো চলো আসল সত্যিটা কি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। তো আপনারা দেখলেন যেখানে আসল সত্যিটা কি, মানে কে কাকে মেরেছে, বিজেপি তৃণমূলকে মেরেছে না তৃণমূল বিজেপিকে মেরেছে। সবথেকে আশ্চর্য লাগলো এটা দেখে, যেখানে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে সেই বেল ডাঙার মতো দেখছে। এতজন পুলিশ সেই সময় ওখানে উপস্থিত থাকার পরেও তারা চুপ করে পুরো বিষয়টা দেখছে, যেন মনে হচ্ছে কোনো সিনেমা চলছে। ভাবতেও অবাক লাগে যে আমাদের প্রশাসন ব্যবস্থার এই অবস্থা। তৃণমূলের কর্মীরা বিজেপির বাস থামিয়ে বিজেপির কর্মীদেরকে বাসের থেকে টেনে হিঁচড়ে বার করে তাদেরকে মারধর করছে, সেগুলো এই পুলিশরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশরা দেখেও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তামাশা দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডারা ভেবেছিল যে পাথর ছুঁড়ে, ইট ছুঁড়ে বাস থামিয়ে, পথ অবরোধ করে এই বাস থামিয়ে দিয়ে বিজেপির কর্মীদেরকে মোদিজির সভাতে থেকে আটকাবে। কিন্তু না, তৃণমূলের কর্মীরা হাজার চেষ্টা করার পরেও বিজেপির কর্মীদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে যাওয়ার থেকে আটকাতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে উপস্থিত হয়েছে। আর সবথেকে অবাক করার বিষয় এটাই যে এমন লোক আমরা ক্ষমতায় থাকাকালীন সিপিএমের সভাতে দেখেছি, ক্ষমতায় থাকাকালীন টিএমসি সরকারের সভাতে দেখেছি, কিন্তু ক্ষমতায় না থাকার পরেও বিজেপি সরকারের সভাতে এত লোক আমরা প্রথমবার দেখলাম। তার মানে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ চাচ্ছে পরিবর্তন। তারা চাচ্ছে যাতে এইবার আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে, তারা চাচ্ছে পরিবর্তন। তাই তৃণমূলের হাজার বাধা দেওয়ার পরেও তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে উপস্থিত হয়েছে।